দাড়িপাল্লা পুঞ্জবালা দাড়িপাল্লা পুঞ্জমার্কা দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা বুলেট বোমা দাড়িপাল্লা ভয় করে না দাড়িপাল্লা নবী সেনা দাড়িপাল্লা মেয়ের পালা দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম মানুষের কল্যাণ ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম অলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম মানুষের কল্যাণ ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম অলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল প্লেয়িং মাঠটা তো চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল প্লেয়িং মাঠটা তো চাই জুলাই সহ সকল গণহত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়া ও ভাই আমরা নেব না বিশ্রাম মানুষের কল্যাণ ৭ দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম অলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবে অবিরাম দর্শক, রাত পোহালে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সারওয়ারদী উদ্যানে আসতে শুরু করেছে। এতে করে কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হতে শুরু করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে স্লোগান রয়েছে সেই বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত করছে সারওয়ারদী উদ্যান। আগামীকালকের সমাবেশ সফল হোক শফিকুর রহমানের সমাবেশ জামায়াতের সমাবেশ শিবিরের সমাবেশ ন্যায় ইনসাফের কোন প্রতীক আছে রে? সারওয়ারদী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি এবং যেমন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে যারা রয়েছেন তাদের কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা বলে এক সরে এক তালে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় যে সমাবেশ সেই সমাবেশকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় থেকে কিন্তু ট্রেন যোগে এবং লঞ্চ যোগে কিন্তু এবং রাজ্য কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা সারওয়ারদী উদ্যানে আসতে শুরু করেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলছেন বাংলাদেশ এই সারওয়ারদী উদ্যান এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের অনুভূতি জানতে চাইবো। এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে বিশেষ সমাবেশ, এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি জনসমুদ্রে রূপান্তরিত হচ্ছে সারওয়ারদী উদ্যান। কেমন লাগছে আপনার কাছে? জি ইনশাল্লাহ, আসলে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা সকলে অবগত আছেন, অতীতে দীর্ঘ 16টি বছর ফেস্টিজ আওয়ামী লীগের অত্যাচারে বাংলাদেশ জামাত ইসলামকে তারা নানাভাবে কোণঠাসা করে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে রাখতে পারেনি। তার প্রমাণ আজকে 16 দিতে ঐতিহাসিক জনসমাবেশ
আজকে প্রশ্ন উঠেছে এই জনসমাবেশের এত লক্ষ টাকা বাংলাদেশ জামাত ইসলামী কি করে পায়। আমি সেই সকল লোকদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী জনসভার টাকা কারো কাছে চাইতে হয় না। লক্ষ লক্ষ বাংলাদেশের কর্মীরা যদি 100-200 টাকা করে দেয়, আগামীকালকে যদি এই সমাবেশে 20 লক্ষ লোক হয়, 200 টাকা করে দিলে 40 কোটি টাকা বাস্তবায়ন করতে কত টাকা লাগে। তাই বলবো প্রতিপক্ষ ভাইদেরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা, কোনো মন্তব্যের প্রয়োজন নেই। জামাত ইসলামী কারো সমালোচনা নিয়ে চলে না। জামাত ইসলামীর রাজনৈতিক শক্তি ইসলামকে সামনে রেখে তারা চলে। আর দিতে চাই, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্নভাবে তাদের কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আপনারা দেখছেন স্বৈরাচার আওয়ামী লীগ 16 বছর চোখে ক্যামেরা, ফায়ে ক্যামেরা, হাতে ক্যামেরা দিয়েও তারা জামাত ইসলামের কোনো দোষ খুঁজে পায়নি। আওয়ামী লীগ যদি জামাত ইসলামের দোষ পেত, তারা সবার আগে সেটা প্রচার করত। বিভিন্ন দলের নেতারা গ্রেপ্তার হয়, তাদের নামে হাজারো কেলেঙ্কারি, চরিত্রহানিতা, 3 বিয়ে 4 বিয়ে লক্ষ অভিযোগ আছে মিডিয়াতে, কিন্তু জামাতের কর্মী গ্রেপ্তার হলে কখনো কোনো চরিত্রহীনের মিডিয়াতে আসেনি। তাই ইনশাআল্লাহ আগামীকালকে সোহরাওয়ার্দী সমাবেশে এ জাতি প্রমাণ করবে আগামী দিনে সংসদে এ জাতি কাকে দেখতে চায়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনার কাছে সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাইবো। পূর্বে 16 বছর 17 বছর আমরা বিভিন্ন যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর বড় কোনো সমাবেশ দেখতে পাইনি, এই প্রথম এত বড় একটা সমাবেশ দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? না, আসলে দেখেন, বড় কোনো সমাবেশ জামাত ইসলামী করেনি কথাটি একদিক থেকে ঠিক আছে, আবার অনেক দিক থেকে ঠিক নেই। জামাত চাইলে জামাতের নেতা কর্মী, জামাতের পক্ষে শক্তি, তাদেরকে টাকা দিয়ে সমাবেশে আনতে চায় না। আপনারা পার্সোনালি খোঁজ করে দেখেন, প্রত্যেকটি কর্মী গত 1 মাস 2 মাস যাবত দূর দূরান্তে যারা আছে তারা টাকা জোগাড় করে, তারা অনেকটা বাঁশের বাক্সের মধ্যে টাকা রেখে, মাটির পেয়ালার মধ্যে টাকা রেখে সমাবেশে আসবে সঞ্চয় করে রেখেছে। জামাত ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, কোথায় থেকে এসেছেন? আমি আসছি নোয়াখালী থেকে, বেগমগঞ্জ থানা দরবেশ্বর গ্রাম। আমি গত 15 তারিখে জামাতে ইসলামে ভর্তি হয়েছি। তো আমি এখন 2টা কথা বলি। স্বতঃস্ফূর্ত ভাই, জামাতে ইসলামের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন দয়া করে সকলে একটু আসেন। মিডিয়া বাইরে আসছে আপনাদের কথাগুলা শোনার জন্য, বাংলাদেশে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য মিডিয়ারা এখন তোড়ফাড় শুরু হয়েছে। আমি 2টা কথা বলতে চাই। আমার জন্ম 1958 সালে। আমি ইস্ট আর ওয়েস্ট, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দেখেছি। শাসন ব্যবস্থা ছিল ভালো, কিন্তু শোষণ করত তারা, যার বিনিময়ে এটার বাদ প্রতিবাদ নিয়ে শেখ মুজিবুর রহমান এই দেশের জনগণের, তিনি ছিলেন একজন রাজনীতিক বিশ্বখ্যাতি সম্পূর্ণ। উনি যখন মাঠে বক্তব্য দিতেন তখন ফিল্ড ওয়ার ফিল্ড বলে যেত, জনগণ উদার মনে ওনার ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যখন মা বোনের ইজ্জত লুটানো হয়েছে, যার কারণে আল্লাহর তরফ থেকে 9 মাসে 98,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। এই বাংলাদেশের মাটিতে 90% মুসলমান ওলি আল্লাহ গাউস কুতুব আছে, কিন্তু আমরা বুঝতে ভুল করেছি। কারণ আল্লাহ পাকে সূরা আসরের মধ্যে লিখছে পৃথিবীর সকল মানুষ ভুলের মধ্যে আছে। আমি একজনও বলেছিলাম, আমি আসলে একজন আওয়ামী লীগের সাধারণ সদস্য ছিলাম। যখন আমাদের বিগত সরকার, সৌর সরকারের কৃতিকর্মের জন্য আমাদের সেনাবাহিনী 3 জন 1/2 ঘন্টা তো ওনাকে টাইম দিয়েছিল, তখন আমি নিজের জিদ্দে না হামালতে পারি, আমি কাদামাটি হাতি নিয়ে আওয়ামী লীগ বিএনপি মুছে ফেলছি। কারণ আমি স্বাধীনের পর থেকে দেখছি
যখন শেখ মুজিবুর রহমান 350 লক্ষ্মী দেহরক্ষী বানিয়েছিলেন, তখন এই দেশের আর্মির যত ভালো সেনাবাহিনী ছিলেন লক্ষ্মী বাহিনীতে নিয়োগ করছেন। কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল তখন ছিল এই দেশে জাল খুনি ডাকাত। আসাম আব্দুলের হাতে কর্নেল ফারুক, কর্নেল রশিদ, কর্নেল দিদার লক্ষ্মী বাহিনীর পোশাক অস্ত্র দিয়ে দেশে ডাকাতি শুরু করেছে। আমার বাড়িতেও আসছে লক্ষ্মী বাহিনী আর্মের দরজা খোলো, একজনের দরজা খুললে ও আমাদের দেশে তখন গরু দিই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে এই যে জামাত ইসলামের যে প্রোগ্রাম, জি, প্রোগ্রামে তো লাখো মানুষ আসছে, আপনিও এসেছেন, জি, জি। কেমন লাগছে আপনার কাছে আসতে পেরে? আমি আজকে আমার থেকে আনন্দ লাগতেছে এই জন্যে যে বাংলাদেশের মানুষ অতীতের যত সরকার শাসন করে গেছে, গণতন্ত্রের নামে আসি শোষণ করছে, একনায়ত্ব রাজ চালাইছে, তাদের সংগঠনের নেতাকর্মী থেকে এমপি মন্ত্রী থেকে লুটেরা এই দেশের রাস্তাঘাট কালভার্ট এই যে যত ঢাকাতে দেখেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকার সারওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং দর্শক এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, যেমনটি বলছিলাম, বাংলাদেশ জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশকে ঘিরে ইতিমধ্যে সারওয়ার্দী উদ্যানে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এই সারওয়ার্দী উদ্যানে। এবং বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে জামাত ইসলামের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং সারওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যেই জামাত ইসলামের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। লুটারা এবং সন্ত্রাসী আওয়ামী লীগের দোসরা নেতারা নিরীহ মানুষের জায়গা দখল করতো, থানাতে মামলা দিলে ওসি সাহেব টাকা খাই করতো, মন্ত্রী মোবাইল করছে। দর্শক যেমনটি বলছিলাম, আর কিছু সময় পরেই সকাল হলেই, রাত পেরিয়ে সকাল হলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে বিশ্বের জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জাতীয় সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছি, জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা যারা ইতিমধ্যে চলে এসেছেন তারা কিন্তু এখানে কিন্তু ঘুমিয়ে পড়ছেন এবং তারা কিন্তু এই যে সমাবেশ, সেই সমাবেশের জন্য কিন্তু অপেক্ষা করছেন। দর্শক সারওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক গত 16-17 বছরে আমরা কখনোই জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর বড় কোনো সমাবেশ আমরা হতে দেখিনি, কিন্তু এই বছর কিন্তু সেই সমাবেশ হতে যাচ্ছে। এবং দীর্ঘ অপেক্ষার পর আর রাত পোহালেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ, সেই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই সারওয়ার্দী উদ্যানে মানুষের কিন্তু ঢল নেমেছে। এবং যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবো। বা তোমার কাছে জানতে চাইবো, কোথায় থেকে এসেছেন আপনি? আমি মোহাম্মদ থেকে আসছি। এই যে রাত্রের বেলা এসেছেন কিংবা এই যে সমাবেশে ঘিরে এত মানুষ, কেমন লাগছে আপনার কাছে? আমাদের খুব ভালো লাগতেছে। এই যে সমাবেশের দাবিগুলো রয়েছে, দাবিগুলো মেনে নেওয়া হবে কি? হবে, আশা করি ইনশাল্লাহ হবে। এবং যারা ইসলাম পন্থী রয়েছে সবার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? বলবো বলতে আর কি, যদি ইসলাম মাইনে নিতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে 7 দফা আছে এগুলো মাইনে নিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইসলামের জন্য, এগুলো আর কি। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো, কোথায় থেকে এসেছেন? আমি আসছি আশুলিয়া থেকে। আসলে এই যে দীর্ঘ 17 বছর জামাত ইসলামী কিংবা ইসলামিক যে দল সেই দলগুলোকে বড় কোনো সমাবেশ করতে দেওয়া হয়নি। সরকার পতনের পর এবার জি, সমাবেশ আসতে পারে, কেমন লাগছে? আসলে আজকে এই সমাবেশে আসতে পারার যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিগত স্বৈরাচারী সরকার আমাদের উপর অনেক জুলুম নিপীড়ন করেছে, আমাদেরকে একসাথে কয়েকজনকে বসতে দেয় নাই। আমরা যে কোনো একটা কোরআন স্টাডি সার্কেলেও বসলে আমাদেরকে সেখানে জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে গ্রেফতার করেছে এবং আমরা শিক্ষণীয় কোনো প্রোগ্রামগুলো করতে পারিনি। আমাদের
আমাদের মনের আবেগ, মনের যে কথাটুকু সেটা আমরা মানুষকে জানাতে পারিনি। তো সে দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ময়দানকে উর্বর করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এবং সবচাইতে বেশি উৎফুল্ল হব আজকের এই সমাবেশটা যখন আমাদের পরিপূর্ণভাবে শুরু হবে, গোটা বিশ্বের মানুষ দেখবে এবং বিদেশে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারও দেখতে পারবে যে বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের বিশাল বড় জাতীয় সমাবেশ এরা করতে পেরেছে এবং এটাই হচ্ছে আমাদের গর্বের জায়গা। আর এখান থেকে আমরা বর্তমান সরকারকে যে দাবিগুলো জানাবো তার মধ্যে আমাদের 7টি দফা রয়েছে। আশা করি সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবে এবং এটা মেনে নিলে শুধু আমাদেরই লাভ হবে বিষয়টা না, গোটা জাতি এখান থেকে উপকৃত হবে। আর গোটা জাতির ভাগ্য নির্ধারণ হবে এই 7টি দাবি যদি পূরণ করা হয়। আগামী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে জাগতে শিখবে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা আমাদের আশা। আল্লাহ তাআলা যেন আমাদের এই পুরা সমাবেশকে কামিয়াবি করে, আল্লাহ যেন পরিস্থিতি আকাশের পরিস্থিতি যেন আল্লাহ পাক ভালো রাখে। সেই সাথে আগত যত জামাত ইসলামের কর্মী অঙ্গ সংগঠনের লোকজন আসবে সকলে যেন সুস্থ অবস্থায় আসতে পারে এবং সুস্থ অবস্থায় যার যার গন্তব্যে বসতে পারে। আর আমাদের দাবিগুলো যেন মেনে নিয়ে আগামী বাংলাদেশকে যেন সুন্দর করে গড়ার আমাদেরকে আশা করে দেশবাসী সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন? আমরা ঢাকার জনশক্তি। ঢাকা জি। এই যে সমাবেশ, এই সমাবেশে ইতিমধ্যে কালকে সকালবেলা তো আপনারা আসতে পারতেন, রাতে চলে এসেছেন। এটা আসলে আসার কারণ যদি বলতেন যে রাত্রেই কেন? এটা আমাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে তারা সেই ভালোবাসার টানেই আসছে। এখানে তাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব খরচে, নিজস্ব খাবার দাবার সব কিছুতে, দলীয় কোনো খরচে না। এটা ভালোবাসার কারণেই হচ্ছে, ভালোবাসার টানেই হচ্ছে। ইসলামকে মানুষ ভালোবাসে, আগামী দিনে ইসলামী সমাজ চাই, ইসলামী দেশ চাই, এটার একটা বহিঃপ্রকাশ হবে এখান থেকে ইনশাল্লাহ। এই যে পূর্বে এরকম বড় কোনো সমাবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু এই বছর করা যাচ্ছে, এটা আসলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে? সাধারণ মানুষ হিসেবে তো অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছে এবং এটা আমাদের গর্বের বিষয় যে প্রকৃতপক্ষে এখন গণতন্ত্রের চর্চা হচ্ছে দেশে, এটা আমি মনে করি। এবং গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটা মানুষ ফিরে পেয়েছে বলেই বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তারা তাদের সমাবেশ করতে পারছে। তারই আঙ্গিকে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ একটা গণতান্ত্রিক চর্চা হচ্ছে বলে আমি মনে করি। এখানে কত মানুষ হতে পারে বলে মনে করেন সমাবেশ? ধারণা করা হচ্ছে, আমার মনে হয় 20 লাখের বেশি হয়ে যাবে। অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, রাত পোহালেই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই আসতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং যেমনটি বলছিলেন, এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘ 17 বছর তাদেরকে বড় কোনো সমাবেশ করতে দেওয়া হয়নি এবং সমাবেশ করতে গেলে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো এবং নির্যাতন করা হতো। কিন্তু এবছর এই যে বড় সমাবেশ, সেই সমাবেশে আসতে পেরে সবাই আনন্দিত, উৎফুল্লিত। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যারা এসেছেন তারা যেমনটি বলছিলেন যে যারা এখানে আসছেন তারা নিজস্ব অর্থায়নে আসছেন, কোনো দলীয় অর্থায়নে আসছেন না, অর্থাৎ নিজ অর্থায়নে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।